আলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় বোর্ড পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট, মাস্টার নোটস, চ্যাপ্টার সামারি অ্যান্ড ভিজুয়াল গাইড। এই লেকচারে আমি এমন কিছু ট্রিক এবং টিপস শেখাবো যা তোমাকে ভৌত বিজ্ঞানে একাধিক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এগুলো জানতে হলে তোমাকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। আলোর প্রতিসরণ, বেসিক্স অফ রিফ্র্যাকশন। চিত্রে দেখানো হয়েছে দুটো মাধ্যম, মিডিয়াম 1 এবং মিডিয়াম 2। ধরলাম মিডিয়াম 1 হচ্ছে লঘু মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম এবং মিডিয়াম 2 হচ্ছে ঘন মাধ্যম অথবা কাঁচ। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে আর কোণ উৎপন্ন করেছে। এখন প্রশ্ন হলো, প্রতিসরণ কি? আলোকের প্রতিসরণের সংজ্ঞা হলো, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো গেলে গতির দিক পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। মাধ্যমের ঘনত্বের পার্থক্যের জন্যই আলোর গতির এই পরিবর্তন ঘটে। এতক্ষণ পর্যন্ত যদি তোমার ভালো লেগে থাকে তবে আরও একটু অপেক্ষা করো, কারণ পরের পয়েন্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। লঘু ভার্সেস ঘন মাধ্যম অর্থাৎ রেয়ার ভার্সেস ডেন্স মিডিয়াম। বাম দিকের চিত্রটি লক্ষ্য করো, উপরে হচ্ছে লঘু মাধ্যম মানে রেয়ার মিডিয়াম এবং নিচে হচ্ছে ঘন মাধ্যম মানে ডেন্স মিডিয়াম। দেখো, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে আই কোণ অর্থাৎ আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর ঘন মাধ্যমে উৎপন্ন করেছে। তাহলে লঘু থেকে ঘন, দ্যাট ইজ আর টু ডি। তাহলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, বেন্ড টুয়ার্ডস নর্মাল। এবার ডান দিকের চিত্রটি লক্ষ্য করো, উপরের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম ডেন্স মিডিয়াম এবং নিচের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম অর্থাৎ রেয়ার মিডিয়াম। এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে আপতন কোণ আই দেখো ইজ লেস দেন প্রতিসরণ কোণ আর। কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবে? না তো যে খোঁচা খাবে সে ছোট আর যে খোঁচা দেবে সে বড়। দেখো এখানে আই খোঁচা খাচ্ছে, তাহলে আই হচ্ছে আপতন কোণ ছোট এবং প্রতিসরণ কোণ আর খোঁচা দিচ্ছে অর্থাৎ প্রতিসরণ কোণটা হচ্ছে বড়। অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যায় যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয়। রুল অফ থাম, লঘু থেকে ঘনর দিকে যখন যাবে তখন আলোকরশ্মি প্রতিসৃত হয়ে অভিলম্বের দিকে সরে আসবে। ঠিক
তার উল্টো ঘন থেকে লঘু, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এভাবে তোমাদের মনে রাখতে হবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে যতটা সম্ভব শেয়ার করো। প্রতিসরণের সূত্র, লজ অফ রিফ্র্যাকশন। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। সূত্র 2, স্নেলের সূত্র। নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে সাইন আই ও সাইন আর এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইজগাল টু মিউ, ধ্রুবক। লম্ব আপতনের ক্ষেত্রে ফর নর্ম্যাল ইনসিডেন্স, চিত্রে দেখো, লম্বভাবে আলো পড়লে দিক পরিবর্তন হয় না। অর্থাৎ আই কোণ ইজগাল টু 0 এবং আর কোণ ইজগাল টু 0। এখানে স্নেলের সূত্র প্রযোজ্য নয়, কারণ 0/0 হচ্ছে অর্থহীন। ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে গিয়ে যে পয়েন্টগুলো বলবো সেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হতে চলেছে। চ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা। আলোর আদি পথ থেকে যতটা বিচ্যুত হয় তাকে চ্যুতি কোণ বলে। দেখো, বাম দিকের ছবিতে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, রেয়ার টু ডেন্স মিডিয়াম। যদি ঘন মাধ্যমটা না থাকতো তাহলে আলোটা সোজা পথে, মানে ওই ডটেড লাইনের মধ্য দিয়ে চলে যেত। কিন্তু দেখো, যেহেতু ঘন মাধ্যম তাই আলোকের বেগটা কম, তাই অভিলম্বের দিকে সরে এসেছে। তাহলে ডেভিয়েশন কত হয়েছে? ডেল্টা। ডটেড লাইন আর যে সবুজ লাইনটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডেল্টা। এবার দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, ডান দিকের ছবি, ডেন্স টু রেয়ার মিডিয়াম। তাহলে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে কালো যে রেখাটা, সেই রেখাটা দিয়ে। এবার সেটা যদি না থাকতো তাহলে ওই কালো রেখা বরাবর সোজা এসে বেরিয়ে যেত। কিন্তু যেহেতু লঘু মাধ্যম তাই বেগ অনেক বেশি, সেটা কি করবে না, তো অভিলম্ব থেকে দূরে সরে যাবে এই সবুজ রঙের যে লাইনটা আছে ওই লাইনটা দিয়ে। তাহলে মেন লাইন অর্থাৎ আদি লাইন এবং যে পথ দিয়ে গেল সেই লাইন, সবুজ লাইনটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডেল্টা। প্রথম ক্ষেত্রে দেখো, বাম দিকের ছবিতে ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর, কিন্তু ডান দিকের ছবিতে দেখো তুমি ডেল্টা ইজ ইকুয়াল টু আর মাইনাস আই। অর্থাৎ প্রো টিপ, বড় কোণ থেকে ছোট কোণ সর্বদা বিয়োগ করবে, তাহলে আমরা চ্যুতি কোণ ডেল্টা পেয়ে যাব। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করো। প্রতিসারাঙ্ক মিউ কি? দ্য মিউ ফ্যাক্টর। কোণের অনুপাত হিসাবে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আবার বেগের অনুপাত হিসাবে মিউ ইজ ইকুয়াল টু v1 বাই v2। অপটিক্যাল ডেন্সিটি মানে আলোকীয় ঘনত্ব, মিউ ভ্যারিয়েজস 1/v।
অর্থাৎ যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যম তত বেশি ঘন, অর্থাৎ অপটিক্যাল ডেনসিটি তত বেশি। ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে গিয়ে যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরম ভার্সেস আপেক্ষিক প্রতিসারাঙ্ক, অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। পরম প্রতিসারাঙ্ক, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভ্যাকুয়াম টু মিডিয়াম, মিউ এম সমান সি বাই ভিএম, অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ বাই ওই মাধ্যমে আলোকের গতিবেগ। সি হল শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ, যার মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আপেক্ষিক প্রতিসারাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিডিয়াম 1 টু মিডিয়াম 2। 1 মিউ 2 হল প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, সমান মিউ 2 বাই মিউ 1 সমান V1 বাই V2। যে মাধ্যমের সাপেক্ষে বলা হবে সেটা নিচে বসবে, আর যেটা আগে থাকবে সেই মাধ্যমের সাপেক্ষে হবে। তাই আমরা যেহেতু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের বের করেছি, তাই 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1, অর্থাৎ মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসারাঙ্ক। 1 মিউ 2 সমান 1 বাই 2 মিউ 1, অর্থাৎ 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 ইকুয়াল টু 1। ভিডিওটি ভালো লাগলে তুমি কমেন্ট করো এবং তুমি কোন ভিডিওটি এরপর দেখতে চাও সেটা কমেন্টে জানাও। এছাড়া কোথা থেকে দেখছো তা কমেন্টে লেখো। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বেগ, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্পিড। স্পিড ভি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। মিডিয়াম 1-এর ভেলোসিটি V1, তরঙ্গ দৈর্ঘ্য λ1 এবং ফ্রিকোয়েন্সি f। মিডিয়াম 2-তে ভেলোসিটি V2, তরঙ্গ দৈর্ঘ্য λ2 এবং কম্পাঙ্ক f। মাধ্যম পরিবর্তনে বেগ v পরিবর্তিত হয়। মাধ্যম পরিবর্তনে তরঙ্গ দৈর্ঘ্য λ পরিবর্তিত হয়। কম্পাঙ্ক f অপরিবর্তিত থাকে। নেভার চেঞ্জেস উৎস অপরিবর্তিত থাকলে। এতক্ষণ পর্যন্ত যদি তোমার ভালো লাগে এই ভিডিওটি দেখতে, তবে আরও একটু অপেক্ষা করো, কারণ পরের পয়েন্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাঁচের স্ল্যাব, গ্লাস স্ল্যাব সমান্তরাল নির্গমন। চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, স্টেপ 1, টপ ইন্টারফেস দ্যাট ইজ এয়ার টু গ্লাস, সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু A মিউ জি, অর্থাৎ প্রতিসারাঙ্ক গ্লাসের এয়ারের রেসপেক্টে। স্টেপ 2, বটম ইন্টারফেস গ্লাস টু এয়ার, সাইন I2 বাই সাইন R2 ইজ ইকুয়াল টু G মিউ A সমান 1 বাই A
mu g. Step 3, geometry. Alternate interior angles are equal, so R1 is equal to R2. Therefore, I1 is equal to I2. আপতিত রশ্মি প্যারালাল নির্গমন রশ্মি, অর্থাৎ ইনসিডেন্ট রে ইজ প্যারালাল টু এমার্জেন্ট রে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজের উৎকর্ষতা আরও বৃদ্ধি করো। পার্শ্ব সরণ, ল্যাটেরিয়াল ডিসপ্লেসমেন্ট, সংক্ষেপে এলডি। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি কাঁচ মাধ্যমে আপতিত হয়ে আবার কাঁচের মধ্য দিয়ে গিয়ে সেটা বায়ু মাধ্যমে ফিরে গেছে। তাহলে কাঁচ মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মিটা সোজা পথে অর্থাৎ ডটেড লাইন যেটা দেওয়া আছে সেভাবেই চলে যেত, কিন্তু বাস্তবে কাঁচ মাধ্যম থাকায় ঘন মাধ্যম থাকায় কি হয়েছে না, তো আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে এসেছে, তাই ডটেড লাইন থেকে অভিলম্বের দিকে চলে গেছে। তাহলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, তাহলে তাকে আমরা বলবো পার্শ্ব সরণ। এখন মজার বিষয় হলো, পরীক্ষায় যেগুলো বারবার আসে সেগুলো হচ্ছে পার্শ্ব সরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে। যেসব বিষয়ের উপর পার্শ্ব সরণ নির্ভর করে সেগুলি হলো, 1 নাম্বার থিকনেস, স্ল্যাবের বেধ যদি বৃদ্ধি পায় তাহলে পার্শ্ব সরণ বৃদ্ধি পাবে। আপতন কোণ আই যদি বৃদ্ধি পায় পার্শ্ব সরণ বৃদ্ধি পাবে। মিউ প্রতিসারাঙ্ক যদি বৃদ্ধি পায় পার্শ্ব সরণ বৃদ্ধি পাবে। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পার্শ্ব সরণ কমে যাবে। বেগুনি আলোর ল্যামডা সবচেয়ে কম, তাই এর পার্শ্ব সরণ সবচেয়ে বেশি। নিজের উৎকর্ষতা বৃদ্ধি করতে হলে অর্থাৎ চমৎকারিত্ব বাড়াতে গেলে, মানে সহজ কথায় পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতেই হবে, নইলে পিছিয়ে পড়বে। প্রিজমে আলোর প্রতিসরণ, রিফ্লেকশন থ্রো এ প্রিজম। দেখো, একটা প্রিজম দেখানো হয়েছে চিত্রে। এ হচ্ছে প্রিজমের কোণ আর ডেল্টা হচ্ছে চ্যুতি কোণ। পরের পৃষ্ঠায় ডেল্টা এর মান কিভাবে নির্ণয় করব সেটা দেখানো হয়েছে। চলো আমরা পরের পেজে যাই। প্রিজমের চ্যুতি কোণ প্রমাণ, প্রিজম ডেভিয়েশন প্রুফ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এবং কিভাবে আলোক রশ্মির প্রিজমের মধ্যে দিয়ে গমন করেছে তারপর। স্টেপ 1, চতুর্ভুজ এ কিউ ও আর থেকে আমরা পাই এ কোণ যুক্ত ও কোণ সমান 180 ডিগ্রি, ইকুয়েশন 1। স্টেপ 2তে আমরা পাই ত্রিভুজ কিউ ও আর থেকে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়েশন 2। স্টেপ 3, 1 এবং 2 থেকে আমরা পাই এ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। Step 4, total deviation D is equal to D1 plus D2. That is, delta is equal to I1 minus R1 plus I2 minus R2. That is, delta is equal to I1 plus I2 minus R1 plus R2. Substitute A. Delta is equal to I1 plus I2 minus A. ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো।
এবং কমেন্ট করো। তুমি কোথা থেকে দেখছো সেটা লিখতে ভুলো না। প্রবলেম সলভিং ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন কোশ্চেন। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 হলে কাঁচে আলোর বেগ কত? দেওয়া আছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি গ্লাস, তাহলে মিউ এর মান বসাই 1.5 আর সি এর মান বসালাম 3 × 10⁸ আর নিচে থাকলো ভি গ্লাস, তাহলে ভি গ্লাস সমান আমরা পেলাম 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5, দ্যাট ইজ ভি গ্লাস সমান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরকম আরও ম্যাথমেটিক্যাল সলভ তুমি নিজে প্র্যাকটিস করো, যেগুলো পারবে না কমেন্টে আমাকে জানাও, আমি সেগুলো তোমাকে যাতে করে দেওয়া যায় তার ব্যবস্থা করব পরবর্তী ভিডিওতে। সমাপ্ত, এন্ড অফ চ্যাপ্টার। রিফ্র্যাকশন লজ মেমোরাইজড, মিউ কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড, and prism formula delta is equal to I1 plus I2 minus A practiced. View the red box formulas before the exam. প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, এই প্রমাণটা আমি একটা পিডিএফ এর মাধ্যমে কমিউনিটি বক্সে দিয়েছি, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমার মনে হয় আমি কোনো ভ্যালু প্রদান করতে পারছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল DCD স্মার্ট অ্যান্ড লার্ন। থ্যাংক ইউ।